হরে কৃষ্ণ। আগামীকাল 12ই আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক বিশেষ অমাবস্যা হরিয়ালি অমাবস্যা তিথি, এবং এই হরিয়ালি অমাবস্যাতেই কিন্তু হতে চলেছে এই বছর অর্থাৎ 2026 সালের শেষ সূর্যগ্রহণ। তো এই গ্রহণ চলাকালীন সময়ে কিছু নিয়ম কিন্তু সকলের জন্য, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য মেনে চলা একান্ত কাম্য। তো অনেকেই কিন্তু এইগুলিকে কুসংস্কার বলে মনে করেন, তবে বৈজ্ঞানিকভাবেও কিন্তু এগুলি মেনে চলার যথেষ্ট কারণ রয়েছে। তাহলে চলুন জেনে নিই যে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি করবেন এবং কি করবেন না। তো তার আগে বলে রাখি যে আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট গ্রহণ লাগছে কিন্তু রাত্রি 9টা 4 মিনিটে এবং ছাড়বে প্রায় 1:30টার কাছাকাছি। তো অনেকেই হয়তো মনে করছেন যে সূর্যগ্রহণ তাহলে রাত্রিবেলা কেন? তার কারণ এই গ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান অন্যান্য দেশগুলিতে, এবং ওখানে অর্থাৎ আমেরিকায় যেই সময় দিন সেই সময় কিন্তু আমাদের ভারতে বাংলাদেশে রাত্রি। তো সেই কারণেই কিন্তু এই সূর্যগ্রহণ পড়ছে রাত্রির সময়ে। আমাদের ভারত বাংলাদেশে এই গ্রহণ থাকছে অদৃশ্যমান, তবে অদৃশ্যমান হলেও কিন্তু কিছু নিয়ম আমাদের জন্য মেনে চলা একান্ত জরুরি। তো অবশ্যই কিন্তু গ্রহণ লাগার আগে অর্থাৎ আগামীকাল রাত্রি 9টা বাজার আগেই কিন্তু আপনারা রাতের খাবার খেয়ে নেবেন, এবং গ্রহণ চলাকালীন সময়ে খাবার খাওয়া, রান্না করা বা কোনো শুভ কাজ করা কিন্তু একেবারেই উচিত নয়। এবং আরও একটি জিনিস যেটা করা একেবারেই উচিত নয়, সেটি হচ্ছে কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা করা। সবসময় চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন সময়ে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকার, এবং অবশ্যই বাইরে বেরোনো, যেমন ছাদে যাওয়া, উঠানে যাওয়া বা ব্যালকনিতে যাওয়া, অর্থাৎ ফাঁকা জায়গায় যাওয়া থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন। তো আশা করি নিজেদের এবং গর্ভবতী মায়েরা আপনাদের অনাগত সন্তানের মঙ্গলার্থে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। এবং আগামীকাল যেহেতু হরিয়ালি অমাবস্যা, আর এই অমাবস্যাতে কিন্তু বৃক্ষরোপণের এক বিশেষ প্রথা রয়েছে, তো আপনারা কিন্তু চাইলে আগামীকাল একটি করে বৃক্ষরোপণ করতে পারেন। তো অবশ্যই কিন্তু কালকের অমাবস্যা এবং গ্রহণের নিয়মগুলি সুন্দরভাবে মেনে চলবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।